আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো এক্সামের একটা দীর্ঘ বিরতির পরে আমি আবার ইউটিউবে ব্যাক করলাম। তো অনেকে প্রশ্ন করে থাকেন যে আমরা বাসা বাড়িতে যখন সোলার প্যানেল ইনস্টল করব তো কত ওয়াটের সোলার প্যানেল আমরা বাসা বাড়িতে ইউজ করব, বা কত অ্যাম্পিয়ারের ব্যাটারি ইউজ করব, বা কত ওয়াটের ইউপিএস আমরা বাসা বাড়িতে ইউজ করব। তো আমার অনেকে বলে আমার 1000 ওয়াটের লোড আছে, আমার কেউ বলে আমার 500 ওয়াটের লোড আছে, কেউ বলে আমার 300 ওয়াটের লোড আছে। তো এই সকল সমস্যা সমাধানের জন্য আমি একটা সিম্পল একটা ম্যাথ আপনাদের করে দেবো, যে এই ম্যাথটার আপনারা বুঝতে পারলে আপনারা নিজেই ক্যালকুলেশন করে আপনাদের বাসার লোড টোড সব বের করতে পারেন। আর এই যে জায়গায় আমি ম্যাথটা করাবো সেই জায়গা খেলে আপনাদের বাসার নিজেদের বাসার লোডগুলো বসায় নেবেন, বসায় নিয়ে আপনি ক্যালকুলেশন করবেন। আর ক্যালকুলেশন করলে আপনারা মনে করেন যে আপনাদের বাসার কত ওয়াটের আর কি ইউপিএস, আর কত অ্যাম্পিয়ারের ব্যাটারি, বা কত ওয়াটের সোলার প্যানেল সেট করবেন সেটা আপনারা বুঝতে পারবেন। আর কি মানের সোলার প্যানেল লাগাতে হবে, বা কোথায় কোন তাপমাত্রার কোন সোলার প্যানেল লাগাতে হবে সেটাও আমি আপনাদের ক্লিয়ারলি বুঝে দেবো। আর কি সোলার প্যানেল ইনস্টল করার A to Z আপনি এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন। তো আপনি আর কারো কাছে যাইতে হবে না যে আমি এত এই মানে সোলার লাগাবো, তো আমার কি কি লাগবে। এই সমস্যা দূর করার জন্য আপনাদের এই পুরো ম্যাথটা আমি বুঝাই দেবো। যদি একটু সময় নিয়ে ম্যাথটা দেখেন তাহলে আপনারা নিজেরাই নিজেদের বাসার সোলার প্যানেলের কত টাকা খরচ হবে এটা আপনারা ক্যালকুলেশন করে বের করতে পারবেন। তো আর কথা না বাড়ায় ডাইরেক্ট স্ক্রিনে চলে যাই। তো অনেকে যারা আমার আগের ভিডিওটা দেখছেন যে বাসা বাড়িতে কত ওয়াটের ইউপিএস সেট করা লাগে, তো ওই ভিডিওটা যদি দেখে থাকেন তারা হয়তো মনে করবেন যে এই ম্যাথটা, হ্যাঁ সূত্রগুলো সব একই, জাস্ট জিনিসগুলো একটু পরিবর্তনের জন্য এই ভিডিওটা আবার আমার নতুন করে তৈরি করা। তো এখানে আমি একটা সাধারণ একটা বাসা 3টা রুম ধরে নিয়েছি। আপনি যে কটা রুম ধরবেন, আপনি যত ওয়াটের লোড ধরবেন। তো 3টা রুমে 3টা ফ্যান আছে, 2টা করে লাইট ধরছি, একটা এলইডি টিভি বা পিসি ধরছি, আপনারা যা ইচ্ছা তাই ধরতে পারেন আর কি। তো এখানে যেটা আসছে ধরেন যে 80 ওয়াট করে ফ্যান আছে, আর হলো লাইট ধরছি 50 ওয়াট করে। কারণ লাইট 50 ওয়াট করে এই জন্য ধরছি, লাইটিং লোড হিসাবে স্ট্যান্ডার্ড ক্যালকুলেশন হিসাবে 100 ওয়াট করে ধরা উচিত, কিন্তু এখন দেখা যাচ্ছে যে 50 ওয়াটের বেশি আসলে লাইটিং লোড আসে না। আর এলইডি টিভি বা পিসি 250 ওয়াট ধরছি, কারণ পিসি স্টার্টিং কারেন্টটা 250 ওয়াট হয়ে থাকে। তারপরে আমরা স্টার্টিং কারেন্ট ক্যালকুলেশন করে নিব আর কি। তো এই সব কটা লোড যোগ করে আমাদের আসছে হলো 790 ওয়াট। তো এখন 790 ওয়াট পাওয়ারের মানটা আমরা পেয়ে গেছি যে 790 ওয়াট। তো এখন আমাদের বের করতে হবে যে কারেন্টের মানটা এখন আমাদের বের করে নিতে হবে। কারেন্টের মান বের করে নেওয়ার জন্য আমরা একটা উইনো, এখানে দেখতে পাচ্ছেন উইনো পাওয়ার ইকুয়াল ভোল্টেজ ইন্টু কারেন্ট। তো এখান থেকে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা কারেন্টের মানটা বের করে নেব, তো কত অ্যাম্পিয়ার কারেন্ট টানতেছে আর কি এখানে। তো এখানে আমরা কারেন্টের মানটা, আপনারা হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন যে এখানে 790 ওয়াট, তো এই পরিমাণের সোলার প্যানেল বা এই পরিমাণ বসাইলেই তো আমাদের হয়ে যাচ্ছে, তাহলে আমরা এত ক্যালকুলেশন করার দরকার কি আছে। এই প্রশ্নের উত্তর আমি দিতে চাই যে প্রত্যেকটা জিনিসের বা ডিভাইসের স্টার্টিং কারেন্ট বলতে একটা জিনিস আছে, যে কোনো একটা ডিভাইস চালু হতে কিছু পরিমাণ বেশি কারেন্ট টানে। তো এই কথা বলতে গেলে অনেক বড় একটা আলোচনা হয়ে যাবে, অনেক কিছু নিয়ে আলোচনা করা লাগবে। তো আপনারা এতটুকু জেনে থাকেন যে প্রত্যেকটা ডিভাইস চালু হতে স্টার্টিং কারেন্ট বলতে একটা জিনিস আছে, যেটা মনে করেন যে 1.25 অ্যাম্পিয়ার, যেটা নর্মাল আছে তার থেকে 1.25 অ্যাম্পিয়ার বেশি টানে আর কি। তো যাই হোক, ধরেন যে নর্মাল যে লোড আছে তার থেকে 1.25 অ্যাম্পিয়ার বেশি ধরতে হয় আর কি। এটা স্ট্যান্ডার্ড ক্যালকুলেশনের রুলস আর কি। তো আমরা এখানে পাওয়ারের সূত্রটা লিখছি P ইকুয়াল V ইন্টু I। এটা এখানে যখন এখানে পার করে নিব, বা ভিটা এখানে P নিচে যখন পার করে দিব, তো ভিটা P নিচে চলে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে আইটা এখানে থেকে গেল। তো এখানে আমরা কি পাইছি, ওয়াট পাইছি। ওয়াটটা এখানে 790 ওয়াট। আর ভোল্টেজ তো আমরা জানি যে সচরাচর বাসা বাড়িতে 230ই হয় বাংলাদেশের ক্ষেত্রে আর কি। তো 230 ভোল্ট আছে। আর এখানে এখন এই দুটা ভাগ দিলে আমাদের কারেন্টের মানটা বের হয়ে আসবে আর কি, এত ওয়াটের কারেন্ট। তো এখন কারেন্টের মানটা বের হলো 3.43 অ্যাম্পিয়ার সামথিং। তো এখানে আমাদের এখন স্টার্টিং কারেন্টটার প্রয়োজন আছে। তো স্টার্টিং কারেন্টটার প্রয়োজন আছে, এই জন্য আমরা কি করব যে স্টার্টিং কারেন্ট 1.25 এখানে গুণ দিব। তো স্টার্টিং কারেন্ট 1.25 গুণ দেওয়ার সাথে এখানে 4.29 অ্যাম্পিয়ার লোড আমাদের চলে আসলো আর কি। তো এখানে এখন আবার পাওয়ারের সূত্র প্রয়োগ করছি, কারণ এখানে আমাদের কারেন্টের মান জানা ছিল না, যার কারণে আমরা আগে কারেন্টের মানটা বের করে নিয়েছি। এখন আবার পাওয়ারের সূত্রটা বের করে নিয়েছি, নিয়ে এখন এখানে পাওয়ারের সূত্র সমান দিয়ে আমরা এখন এখানে বের করে নিলাম যে P ইকুয়াল V ইন্টু I, ভোল্টেজ ইন্টু কারেন্ট। তো ভোল্টেজ 230 আর কারেন্টের মান হলো 4.29 অ্যাম্পিয়ার। তো এই দুটা বের করে আমাদের মনে হয় স্টার্টিং কারেন্ট সহ মোট কত ওয়াটের আমাদের ইউপিএসটা লাগবে আমরা সেটা আর কি। তো ইউপিএসও বলতে পারি বা ইনভার্টারও বলতে পারি।
তো বললেই হলো, আসলে আমার ইউপিএস বলে বলে অভ্যাস আছে, তো আমি ইউপিএস সবসময় বলে থাকি। তো এটাই আসলে ইনভার্টার, এত ওয়াটের ইনভার্টার আমাদের লাগতে পারে। 986 ওয়াট 7 আসছে একটা ইনভার্টারের মান, এই মানে ইনভার্টার আমরা ইউজ করতে পারি আর কি। তো এখানে আমরা 986 এত তো ইনভার্টার তৈরি হয় না, তো ইনভার্টার পরিমাণে ইনভার্টার লাগতেছে 1000 ওয়াটের ইনভার্টার একটা লাগতেছে। তো আমরা এখানে একটা ভালো কোম্পানির একটা ইনভার্টার নিব, 1000 ওয়াটের একটা ইনভার্টার নিয়ে নিলাম আর কি। তো এখন আমাদের আসতেছে হলো ব্যাটারির কথা। তো ব্যাটারি আমরা আসলে সোলার থেকে ব্যাকআপ রাতের দিনের বেলা তো সোলার সবসময় স্ট্যান্ড বাই থাকে, তো সোলার থেকে ডাইরেক্ট পাওয়ারও আমরা ইনভার্টার দিয়ে ইউজ করতে পারি বা ইউপিএস দিয়ে ইউজ করতে পারি, কিন্তু রাতের টাইমে আমাদের ব্যাকআপ দরকার হয়। তো সাধারণত বলতে গেলে রাতে মানুষের 8 ঘন্টার বেশি ব্যাকআপ লাগে না আর কি। যেখানেই বলেন যে সোলার প্যানেল যেখানেই সবাই ইউজ করুক, 8 ঘন্টার বেশি ব্যাকআপ লাগে না। তো 8 ঘন্টা একটা স্ট্যান্ডার্ড টাইম ধরা হয় যে রাতের ব্যাকআপ টাইম হিসেবে। তো আমরা যদি 8 ঘন্টা ব্যাকআপ ধরি, তো এখানে একটা ছোট একটা সূত্র আছে। সূত্রটা হলো ব্যাটারি সাইজ বের করার সূত্র। তো এটা এইভাবে দেখাইতেছি কারণ এই ভিডিওটা আমি আর আগের এই অ্যানিমেশন দিয়ে করছি, ক্লিয়ারলি করছি। তো আপনারা যদি দেখতে চান তাহলে আমার প্লে লিস্টে দেখতে পারেন যে বাসা বাড়িতে কত ওয়াটের ইউপিএস ব্যবহার করব। তো ওই একই সূত্র সূত্র যেহেতু এই জন্য অ্যানিমেশন আর নেক্সট টাইম করলাম না, অ্যাড করে এই অ্যানিমেশনটা করলাম। তো এখন আমরা কি করবো, যে ব্যাকআপ টাইম 8 ঘন্টা স্ট্যান্ডার্ড টাইম ধরে নিছি, ব্যাটারি সাইজটা আমাদের বের করতে হবে। তো ব্যাটারি সাইজের বের করা ছোট একটা সূত্র, যে টোটাল লোড ইনটু ব্যাকআপ টাইম ডিভাইডেড বাই ব্যাটারির ভোল্টেজ। তো ব্যাটারি আসলে সাধারণত 12 ভোল্টের হয়ে থাকে। তো আমরা যদি আবার 12 ভোল্টকে সিরিজ করলে 12 দুগুণ 24 ভোল্ট হয়ে থাকে, আর প্যারালালে ভোল্টেজ সমান থাকে কিন্তু কারেন্টের মান বাড়ে। মেইন টপিক আসি, টোটাল লোড ইনটু ব্যাকআপ টাইম ডিভাইডেড বাই ব্যাটারির ভোল্টেজ। এখানে আরেকটা জিনিস, ওই যে জিনিসটা বলতে চাইলাম, যে 1 থেকে 700 ওয়াটের মধ্যে আপনার মনে করেন যে 12 ভোল্টের ব্যাটারি ইউজ করলে হয়, মানে 12 ভোল্টের একটা ব্যাটারি ইউজ করতে পারেন। যদি 700 ওয়াট আপনার করে যায়, মানে ব্রেক করে যায়, তখন ধরেন যে এখানে আমার হলো 710 থেকে আমার 1800 ওয়াটের মধ্যে আছে, 1800 ওয়াটের মধ্যে আপনার 24 ভোল্ট নিলেই হয় আমাদের। তো 24 ভোল্ট কিভাবে নেবেন আমি আবার কিছুক্ষণ আগে কিন্তু বললাম, আবার ক্লিয়ার করতেছি, দুইটা ব্যাটারি আপনার সিরিজ কানেকশন করে নেবেন আর কি, তাহলে 24 ভোল্ট আপনি পেয়ে যাবেন। তো এখানে আমরা মানে ব্যাটারিটার সাইজ এখন এই সূত্র দ্বারা আমরা বের করলে ব্যাটারি সাইজটা পেয়ে যাবো। তো এখানে আমরা ব্যাটারি সাইজটা পাইছি, এখানে হলো ব্যাটারি সাইজটা 333.33 অ্যাম্পিয়ার একটা ব্যাটারি সাইজ পাইছি। তো এখানে আমরা 333.33 অ্যাম্পিয়ার তো এখন ব্যাটারি পাবো না। তো এখন এখানে আমাদের 400 অ্যাম্পিয়ারের ব্যাটারিটা ধরতে হবে। তো 400 অ্যাম্পিয়ারের 24 ভোল্টের ব্যাটারি তো হয় না। তো 400 অ্যাম্পিয়ারের 24 ভোল্টের ব্যাটারি যদি না হয় তাহলে আমরা কিভাবে ম্যানেজ করবো, তাহলে 200 অ্যাম্পিয়ারের দুইটা ব্যাটারি আমরা ইউজ করব। 200 অ্যাম্পিয়ারের দুইটা ব্যাটারি আমরা যদি সিরিজে ইউজ করি তাহলে আমাদের মনে করেন যে 400 অ্যাম্পিয়ারের হয়ে গেল আর কি। তো এখন আমাদের কি করতে হবে, যে এখন আমাদের সোলার বা মাথার উপরে যে সোলার প্যানেলটা লাগাবো, তো এই সোলার প্যানেলটা কত ওয়াটের লাগাবো বা কি পরিমাণ লাগাবো, তো এই জিনিসটা আমাদের এখন বের করতে হবে। তো এখানে আমি আপনাদের 3টা সোলার প্যানেল দেখাচ্ছি। তো প্রথমে আছে হলো পলিক্রিস্টালাইন, থিন ফ্লেম আর মনোক্রিস্টালাইন, 3টা সোলার প্যানেল। 2টা সোলার প্যানেল আসলে সাধারণত আমরা ব্যবহার করে থাকি, থিন ফ্লেম এটা আসলে ব্যবহার করা হয় না। তো আপনারা এখন বলতে পারেন যে এই 2টা সোলার প্যানেলের বিশেষ গুণ কি কি। তো এই 2টা সোলার প্যানেলের বিশেষ গুণ সম্পর্কে আপনাদের আমি বলি, যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে পলিক্রিস্টালাইন আর মনোক্রিস্টালাইন। তো পলিক্রিস্টালাইন যেখানে সূর্যের তাপটা অনবরত মানে প্রতিনিয়ত থাকবে, মানে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত সূর্যের তাপটা থাকবে, সেই সমস্ত এরিয়ার জন্য এই পলিক্রিস্টালাইন সোলার প্যানেলটা ইউজ করা হয়। আর মনোক্রিস্টালাইন ধরেন যে এমন এরিয়া, ধরেন যে কোনো এরিয়ার বরফ পড়ে বা সূর্য দেখায় জানা যায়, শীত প্রধান দেশগুলোতে মনোক্রিস্টালাইন মানে ব্যবহার করে থাকে। কিন্তু মনোক্রিস্টালাইন বা পলিক্রিস্টালাইন থেকে বিদ্যুৎ উৎপন্ন প্রায় একই, একটু কম বেশি হয়, কিন্তু পলিক্রিস্টালাইনের দামটা একটু কম, কিন্তু মনোক্রিস্টালাইনের দামটা একটু বেশি। কিন্তু পলিক্রিস্টালাইন একটু মানে স্কাই আকাশি কালারের মতো হয়ে থাকে, আর মনোক্রিস্টালাইনটা যেটা হয়, যেটা সোলার প্যানেল হয়, এটা একটু কালো টাইপের হয়ে থাকে, যেখানে আপনারা চিত্রতে ক্লিয়ারলি দেখতে পারতেছেন আর কি। এই হলো দুইটাতে তেমন কোনো পার্থক্য নাই। সোলার প্যানেলে একটা স্ট্যান্ডার্ড আছে, যে সোলার প্যানেলের স্ট্যান্ডার্ড ইয়াটা হলো যে 150 ওয়াট থেকে 180 ওয়াট, 300 ওয়াট আর 250 ওয়াট, 3টে এই প্লেটের মাপটা এটা হলো আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড একটা মাপ ধরা হয় আর কি। এই 3টা প্লেটের একটা ক্যালকুলেশন আছে, আপনি আমাদের কয়টা প্যানেল লাগবে তা বের করার সূত্র হলো এটা। এই সূত্রগুলো আপনার খাতা নোট করে নেন, হয়তো
ভিডিও শেষ করার পর মাথার থেকে হারিয়ে যেতে পারে। তো এখন আমরা যদি 150 বা 180 মানে ওয়াটের সোলার প্যানেল ইউজ করি, তাহলে আমাদের 7টা প্যানেল ইউজ করা লাগবে 6.66 অ্যাচিসে। তো পয়েন্টের উপর যখন চলে যায়, 0.50 উপর যখন চলে যায়, তখন একটা করে বেশি ধরে নিতে হয়। তাহলে আমাদের কয়টা 7টা সোলার প্যানেল লাগবে। তো এইভাবে আপনারা ক্যালকুলেশন করবেন। তো এখানে আমরা যদি হলো 250টা দিই, তাহলে কত আসতেছে? 4টা সোলার প্যানেল লাগবে 250 ওয়াটের সোলার প্যানেল যদি আমরা ইউজ করি। আর যদি 300 ওয়াটের সোলার প্যানেল ইউজ করি, তাহলে আমাদের লাগতেছে হলো 3 পিস সোলার প্যানেল। তো আপনার বাজেটের মধ্যে আপনার যেটা ভালো লাগবে, আপনার জায়গা যদি কম থাকে, তাহলে আপনার যেটা করার ইচ্ছা হবে আপনি সেটাই করবেন। এই সোলার প্যানেল দুইটার দামটা নিয়ে বলতেছি যে এটা যে দামটা দেওয়া আছে, এটা আসলে বাজারের সাথে ভ্যারি করে, হয়তো অনেক সময় কম হয়, অনেক সময় বেশি হয়। তো আমি আজকে রিসেন্ট যেটা কথা বললাম, যে এখানে পলিটা হচ্ছে এখন বর্তমানে নর্মাল যেটা, সেটা 35 টাকা ওয়াট পাওয়া যায়। আর পলির মধ্যে ভালো একটা আছে, সেটা 45 টাকা ওয়াট। আর মোনো ক্রিস্টালাইন যেটা দেখতেছেন, সেটা 45 টাকা থেকে শুরু 86 টাকা পর্যন্ত ওয়াট আছে। কিন্তু এটা এখন বাজার দরের সাথে কম বেশি হতে পারে। এখন আপনারা ইনভার্টারটা যেটা আছে দেখতে পাচ্ছেন, যেটাতে ডিসি কারেন্ট থেকে এসি কারেন্টটা উৎপন্ন হবে, এটার দাম 15 থেকে 20 হাজারের মধ্যে এখন আছে। মানে আমি daraz.com একটু আগে ভিডিও বানানোর আগে ঢুকে দেখলাম আর কি, যে 15 থেকে 20 হাজারের মধ্যে আছে। তো এই সমস্ত আপনারা ক্যালকুলেশন করে আপনারা একটা মানে পুরো একটা মানে সোলার সিস্টেম আসলে বাসাতে ইনস্টল করতে পারবেন। আশা করি আপনারা ক্লিয়ারলি জিনিসটা বুঝাইতে পারছি। আমি হয়তো অনেকদিন পরে ভিডিওটা শুট করতেছি, অনেক জায়গায় আনকান্টিভ কথা সমস্যা আছে। তো এই কথা সমস্যাগুলো একটু মাফ করে দিও। যদি ভিডিওটা ভালো লাগে, একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।